নমস্কার বন্ধুরা, চলে এসেছি তেঁতুল পাতার নতুন একটা আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন তুতুল ঝিল্লির বলা মতো সেই ধাঁধাটা বোর্ডের মধ্যে লিখে নেয়, আর তারা ডিসকাস করতে লাগে যে কিছু একটা তো মাটির নিচে আছে, নইলে এরকমটা তো হতোই না। এরপর মিস্টার সিংহরাই মানে ঋষিকে বলে যে আচ্ছা, আমরা তো সেই দিন দলঘরের মধ্যে একটা থামস ডাউন সিম্বলটা দেখতে পেয়েছিলাম, আপনার মনে আছে তো? এরপর ঋষি বলে হ্যাঁ, তার মানে নিশ্চয়ই নিচে কিছু না কিছু আছে, কিন্তু আমরা নিচে যাবই বা কি করে? এর কি কোনো রাস্তা আছে? এরপর ঝিল্লি বলে আমাদেরকে কিন্তু আবার দলঘরে যেতে হবে। এরপর এইদিকে ঋষি বলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এরপর এইদিকে বানরসেনারা বলে যে আমরাও যাবো তোর সাথে, আর ঝিল্লি বলে আমিও কিন্তু যাব। তখন বানরসেনারা বলে যে না না ঝিল্লি, তখন ঋষিও বারণ করে, বলে যে তুই কিন্তু ওকে বোঝা, আর ও যেন এইসবে না জড়িয়ে যায়। এরপর বানরসেনারা বলে যে হ্যাঁ ঝিল্লি, তুমি আর এসবের মধ্যে জড়িও না। তখন ঝিল্লি বলে যে আমার কৃষ তো আমাকে এত সহজে চলে যেতে দিল না, আর মিস্টার সিংহরায়ও আমাকে বাঁচিয়েছেন, তাই আমার কিচ্ছু হবে না, তাই আমি যাবই। আর এই করে ঋষিকেও রাজি করিয়ে নেয়। এরপর ঋষি ঝিল্লিকে বলে আচ্ছা, তুমি একটু হাঁটার চেষ্টা করো তো। আর অফিসে যাওয়ার আগে ঋষি ঝিল্লিকে সমস্ত ওষুধপত্র বুঝিয়ে দেয় কোনটা কখন খেতে হবে। আর দল ঘরে যে যাওয়ার কথাটা সেটা কিন্তু খেয়ালিও জেনে যায়, আর খেয়ালি প্ল্যান করে যে এবার সবকটাকে আজকেই আমি শেষ করে ফেলবো। আর সিরিয়াল পিসি বলে সবকটাকে নয়, এখানে তো আমার ছেলে মেয়েও রয়েছে, শুধু ঝিল্লিকে মেরে ফেলো, কেমন? এরপর দেখা যায় যে ঋষি যখন ঝিল্লির সাথে কথা বলছিল, তখন ঝিল্লি তার আঁচলটা দিয়ে ঋষির মাথাটা মুছে দেয়, বলেছে আমি অফিস থেকে ফিরে এসে আমি তোমাদেরকে নিয়ে যাব। ফিরতে একটু দেরি হবে, কিন্তু হ্যাঁ, সমস্ত কিছু কিন্তু ওষুধপত্র আর খাওয়া দাওয়া ঠিক করে করবে। এরপর এইদিকে ঝিল্লিকে যখন ঋষির কাছে টেনে নেয়, তখন সেই রিমোটটা দিয়ে বেলটা বেজে যায়, আর তখনই বানরসেনারা ছুটে আসে। এরপর দেখা যায় যে তারা তাড়াহুড়ো করে রাতের খাবারটা খেয়ে নেয়, আর রাতের খাবারের জন্য কিন্তু খেয়ালিও বাড়িতে অশান্তি করে, বলে যে এসব খাবার তো আমাদের বাড়ির কুকুররাও খায় না। তখন বড় মা রেগে গিয়ে বলে যে আমরা তো তোমাকে পশুও মনে করি না, কিন্তু ঝিল্লি তো সে বড় মনের মানুষ, তাই তোমাকে এখানে থাকতে দিয়েছে। এরপর তারা সবাই রেডি হয়ে পড়ে দলঘরে যাওয়ার জন্য, আর খেয়ালিও তাদের পিছু নেয়। আর খেয়ালি তার দলবলকে সবটা জানিয়ে দেয়, আর তার বাবাকে বলে যে তুমি কিছু চিন্তা করো না, আমি সবটা সামলে নেব, এদেরকে আমি আজকে শেষ করে ছাড়বো। এইদিকে রানা বলতে লাগে যে এত রাতে খেয়ালি কোথায় যাচ্ছে? আর খেয়ালি, তুমি এই রানাকে চেনো না, ইনফ্যাক্ট এই রানাকে কেউ চেনে না, কিন্তু আমি তোমাকে আর কোনো ক্ষতি করতে দেব না। এরপর যে খেয়ালির একটু সন্দেহ হয়, মনে হচ্ছে রানা তাকে ফলো করছে, তাই খেয়ালি লুকিয়ে পড়ে, আর সে কোথায় চলে যায় সেটা রানা বুঝতেও পারলো না। এইদিকে খেয়ালি তার বাবাকে আবারও ফোন করে জানায় এখানে সবকিছু ঠিক আছে। তারা সবাই পৌঁছে যায় দল ঘরে, আর খেয়ালি একটা ক্যামেরা সেট করে রাখে, আর যাতে করে সে যেন তার মোবাইলে সবটা দেখতে পায়, আর তার দলবলদেরকে বলে যে তোরা পজিশন নিয়ে নে। আর খেয়ালি বলে দেয় যে তোরা কিন্তু বন্দুকের সাথে কিছু বোমাও আনবি, আর যদি বন্দুকের গুলিতে না মরে তাহলে তো বোমাই তো মরবে। এরপর এদিকে দেখা যায় থাম্বনেইলের চিহ্নের কাছাকাছি পৌঁছে যায়, আর খেয়ালি বলে এবার ফায়ারিং শুরু করে।